আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার ভীষণই পছন্দের একটি রেসিপি, মাছের ডিমের বড়া। জানি মাছের ডিমের বড়া আপনারা সকলেই বানাতে জানেন, তবে একদম নতুন রাঁধুনিদের জন্য আমার আজকের এই রেসিপি। আর আমি কিভাবে এই মাছের ডিমের বড়া বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কাতলা মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এছাড়াও আমি এখানে দিয়েছি বড় চামচের 1.5 চামচ পরিমাণ বেসন, আর দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দেওয়ার পর লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি এখানে একটা ডিমের ব্যবহার করেছি। আমি ছোটোবেলায় আমার মাকে দেখতাম এই মাছের ডিমের বড়া বানানোর সময় কিন্তু আমার মা একটা হাঁসের ডিম ব্যবহার করতেন, তবে হাঁসের ডিম আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে মুরগির ডিমই ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মাছের ডিমটাকে মেখে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি বড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হাতে করে দিলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বলে চামচে করে দিয়েই কিন্তু বড়াগুলো বেশ সুন্দর শেপ এসে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 5-7 মিনিট সময় ধরে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা পিঠ বেশ সুন্দর লালচে রং ধরলে আমি পাল্টে নিয়ে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি। দুটো পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে বড়াগুলোকে আমি একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। এতে করে যদি বড়ার ওপরের পিঠটা লাল হয়ে গেলেও ভেতর দিকটা যদি কাঁচা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। সমস্ত বড়াগুলোকে এই রকমভাবে আমি ভেজে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে আরও মিনিট 2 আমি লো ফ্লেমে একটু চেপে চেপে ভেজে নিয়েছি। ব্যাস, বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই বৃষ্টির ওয়েদারে এই গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ডিমের বড়া কিন্তু দারুণ একটা অপশান। তবে আমি আজকে এই মাছের ডিমের বড়া সার্ভ করছি খিচুড়ির সঙ্গে, কারণ কাল রাত থেকে আমাদের এখানে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। তাই আজকে লাঞ্চে আমি খিচুড়ি, পাঁপড় ভাজা সঙ্গে এই মাছের ডিমের বড়া সার্ভ করেছি। তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।